আর একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। অনেকদিন পর একসাথে আমরা একটু ঘুরতে বেরোচ্ছি। মাঝে বেরোতে পারিনি, সে বিয়েবাড়ি গেছিলাম, বিয়েবাড়ির থেকে আর মানে এসে যে বেরোবো সেটা টাইম হয়ে ওঠেনি। তো আজকে বেরোচ্ছি, আজ সানডে আছে, দেখি কোথায় যাওয়া যাক। চলো। দুর্গাপুরে নতুন পার্ক হয়েছে, তো এই শিশু সাথী, উপরে দেখো বড় করে লেখা আছে শিশু সাথী পার্ক। আর আমরা তো টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি, ভিড়ও ভালোই আছে। চলো টিকিটটা কেটে নিই। এটা টিকিট কাউন্টার, টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা। এই যে রিশান রিম্পার দাঁড়িয়ে রয়েছে এখানে। হ্যাঁ, টিকিট মূল্য 10 টাকা। তো ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে, ভাবলাম যে ফাঁকা থাকবে, তো সাংঘাতিক ভিড় আছে। মানে দুর্গাপুজো ফেল মনে হচ্ছে, এতটা ভিড়। ভিড়টা আবার দেখুন, মেলা মনে হচ্ছে ফেল, দুর্গাপুজো এত ভিড়। অষ্টমী আজকে মনে হচ্ছে। এন্ট্রির মুখে এটা রয়েছে দুটো ডলফিন, আর বেশ ফোয়ারা টাইপ করেছে, মনে হয় এটা এখনও রেডি হয়নি, হলে হয়তো এটাকে তখন চালু করবে। খুব সুন্দর করেছে কিন্তু পার্কটা। আমাদের মনে হয় মানে আমরা ফেসবুকেই মনে হয় দেখেছিলাম, ফেসবুকেই ফার্স্ট দেখেছিলাম যে শিশু সাথী একটা পার্ক করেছে সিটি সেন্টারের কাছাকাছি। তো খুব সুন্দর করেছে, মানে এতটা যে ভিড় হবে বুঝতে পারিনি। রিশান ভালো লাগছে এসে? কেমন লাগছে এসে? কতটা ভালো? অনেকটা ভালো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ঘুরি। নিচে তাকাবে? হ্যাঁ, দেখাচ্ছে দেখো ব্যাক সাইডটা, সাংঘাতিক ভিড় হয়েছে চারিদিকে, একদম মানে এত লোক। তাই যে ওয়েদারটা একটু খারাপ আছে, মানে মেঘলা করে আছে, তাই খুব জলদি সন্ধ্যা হয়ে গেল মনে হচ্ছে। তো এখন মনে হয় বাজে 5:30 মতো বাজে, আর তাড়াতাড়ি সন্ধ্যা হয় না, তো সন্ধ্যা হয়ে গেছে। ভালো ভিড় হয়েছে। এখানে একটা কিছু করেছে, তোমাদেরকে দেখায়, দাঁড়াও কি আছে দেখি। পাখিটা কি আছে আমরা দেখতে পাচ্ছি না। তোমরাও সবাই আসতে পারো পার্কে। মানে যে টিকিট মূল্য 10 টাকা তোমাদেরকে বললাম, তো ঘুরে যাও, মানে ভালো লাগছে, বেশ খুব সুন্দর লাগছে। কিন্তু লাইট ফাইট লাগিয়েছে, গাছগুলো বেশ সুন্দর কালার করেছে, স্লিপ করেছে বাচ্চাদের, তো সত্যি খুব সুন্দর লাগছে। দাদা লোক হয়েছে, বলছে বাবা আমি ওই স্লিপটাই চাপবো। ওই যে সবাই ঘুরছে, এখন ওকে চাপায়নি, চাপাবো। রিশান একা একাই উঠছে, ওর পেছনে আরো একটা ছোট বাচ্চা আছে। এই যে উঠছে রিশান। ওঠো বাবা, কিছু হবে না, ওঠো ওঠো, কিছু হবে না, আমি আছি, ওঠো ওঠো। ও পারলো না, এত ভীতু ছিল আমি দেখিনি। অর্ধেকটা চেপে আবার সিঁড়ি থেকে ওকে উঠে নামাতে হলো, পারলো না। আবার বলছে ওইটাতে যাবো, মানে একই স্লিপ আছে, আবার বলছে ওইটাতে যাবো। তুমি পারলে না বাবা? কেন পারলে না? ভয় লাগছে? ওর ভয় লাগছে। তুমি খুবই এনজয় করছে, আর এখানে খুব সুন্দর সুন্দর লাইট লাগিয়েছে। রিশান একাই চলে যাচ্ছে, ওই দেখো। ভালোই ভিড় হয়েছে কিন্তু। ও ভয় পাচ্ছে এটাকে দেখে, ভয় লাগছে। চলো কিছু হবে না, যাবো, বসে। এতক্ষণ রিশান একটা দোল্লাতে চেপেছে, রিশান এতক্ষণ একটা দোল্লাতে চাপলো। এটাও মানে যে কোনো মেলাতে গিয়ে চাপেও। কোনটা বাবা? হ্যাঁ, গাছগুলো কেটে দিয়েছে, তুমি ওখানে বসবে? চলো বসো। বাপরে, মুখটা যা এঁকেছে, ভয় পেয়ে যাবে বাচ্চারা। রিশানকে দেখো, রিশান আমরা দাঁড়াও একবার, বলুন। আবার সেই দেখলে, তুমি বলে দিলে, ভয় পেয়ে গেল। যাও নাকি, দাঁড়াও, কিছু হবে না। রিশান কিছুক্ষণ হাঁটার পর বলছে আমি হাঁপিয়ে গেছি, একটু বসবো। এই যে দুজনে বসে পড়েছে। রিশান একবার তাকাও। রিশান ওই বসেছে, এদিকে ওর মা বসে আছে। তো যত সন্ধ্যা হচ্ছে তত দেখছি ভিড় বাড়ছে। টাইমিং মনে হয় 7টা পর্যন্ত টাইমিং আছে, তো এখনও প্রায় 1 ঘন্টা টাইম আছে মনে হয়। এই কটা পর্যন্ত গো টাইম? 7টা। এই পার্কটা কেন বলো তো সবথেকে বেশি ভালো লেগেছে? তুমি বলো দেখি।
এই পার্কটা কিসের জন্য? গাছগুলো এখানে প্রচুর পরিমাণে গাছ রয়েছে, মানে আমার মনে হচ্ছে যার লোক তাই গাছ, চারিদিকে গাছ, আর প্রতিটা গাছকে এত সুন্দর কালার করেছে, প্রায় গাছে লাইট লাগিয়েছে, মানে গাছে ভর্তি। তা এইভাবে যদি গাছগুলোকে মেনটেন করে না, পার্কটা কিন্তু সৌন্দর্য বজায় থাকবে। আর গাছের মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি বেশ সুন্দর করে কালার করেছে, কিছু ছবিও এঁকেছে, দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, লাইটটা তোমাদের তো লাইটগুলো দেখালাম, একটা ছবি দেখাচ্ছি তারা। দেখো গাছের মধ্যে যে ডিজাইনগুলো করেছে ভালো লাগছে, কিন্তু প্রতিটা গাছেই করেছে। এই যে আরো একটা দোলনায় চাপলো। এই দেখুন আর একটা পেঙ্গুইন। হ্যাঁ, ভিডিওই করছি। তোমাদের বললাম না যে প্রতিটা গাছে খুব সুন্দর সুন্দর করেছে। এই দেখুন। হ্যাঁ, পাড়া তুলো দাও। ঠিক ঠিক ঠিক। একটা বাটারফ্লাই করেছে এখানে। ইউনিক কিছু আছে, দুর্গাপুরে এতগুলো পার্ক আছে, তার মধ্যে কিন্তু এটা ইউনিক। কই তোমাকে দেখতে পাচ্ছি না তো, কই তুমি অতটা লম্বা না তো, চলো। এবার আমার দিকে তাকাও, এইদিকে চলে আসো, এইদিকে 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 চলে আসো, এইদিকে এবার বেরিয়ে চলে আসো, বেরিয়ে আসো। কি হয়েছে বাবা? অনেকক্ষণ হাঁটার পর আমরা একটু বসে পড়েছি। আর ঈশান ওখানে কি দেখেছি? কি দেখেছি তুমি? কোনটা যাবে? 3 ইডিয়টসের যে দেখিয়েছিল সেইগুলো ফটো তুলবো, তোমাদের দেখাচ্ছি কোনটা বলছে ফটো তুলবো। আসো আসো আসো, তোমার ভিডিও তুলবো, ওটা ফটো তুলবো। বলছিলাম না রিশান কিসের ফটো তুলবে, দেখো ভালো করে দেখো। এই যে রিশান এটা ফটো তোলার জন্য কাঁদছিল। আমাদের রিশান আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? সামনে তাকিয়ে তাকিয়ে, নিচে তাকিয়ে তাকিয়ে, সব দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতে হয়। ওইখানে বসবে তুমি, এখানে তো অন্ধকার পুরো। চলো ওইদিকে কি আছে দেখে আসি, চলো ওইদিকে কি আছে বাবা, ওইদিকে চলো, ওইদিকে ওইদিকে। আচ্ছা, পাখি ডাকছে ওখানে। ওখানে থাকুক না, বসে বসে থাকুক। তুমিও বসো, তুমিও বসো। তুমি এখানে কমপ্লেনটা খেয়ে নাও, বসে বসে। হ্যাঁ, খেয়ে নাও, ফাঁকা আছে। ঠিক আছে। বাবালি তুমি কত ভালো জেলে। দুষ্টুটা খাওয়া হলো, এবার ও কমপ্লেন খাবে। এই যে ওর মা করেছে, ঠান্ডা করছে না রিশান? তুমি কমপ্লেন খেয়ে কি হবে? তোমার শক্তি বেড়ে যাবে না? ওয়াও, তোমাদের বললাম না গাছে আর্টগুলো খুব সুন্দর সুন্দর করেছে। রিশানকে বলছি দাঁড়াতে, ভয় পাচ্ছে, ও গাছের শিকড়গুলোকে ধরবে। কোনটা? একটাও হাত পাবে না তুমি, একটাও হাত পাবে না, হাত পাবে না। বলো কি, বলো কি, ওটা কি কি আছে? কি আছে? আর এদিকেও আছে, দেখো, এদিকে আসো, এদিকে আসো, আছে। তো আমাদের পার্কটা ঘোরা কমপ্লিট হলো। আর এগুলো ক্যাফেটেরিয়া হবে। ক্যাফেটেরিয়া এখনো হয়নি, হবে। ওদিকে রেস্টুরেন্ট হবে। মানে যেটুকুনি ঘুরলাম খুব সুন্দর, অল্প, মানে পার্কটা ছোটোর মধ্যে খুব সুন্দর করেছে। এখনো মনে হচ্ছে কাজ অনেক বাকি আছে। আর সবথেকে বেশি গাছের জন্য খুব ভালো লাগলো। একটা রেস্টুরেন্ট হবে। হ্যাঁ, এখনো যেটা কাজ বাকি আছে, কমপ্লিট হয়নি, টাইম লাগবে। তো মনে হয় আরো কিছুদিন পরে হয়তো চেঞ্জ হবে। পরের শীতে এটা পুরো গোছানো থাকবে। আর শীতকালে মনে হচ্ছে ভিড় হবে। শীতকালে মাঝে তো বর্ষা আসছে, এখন গরমকাল, বর্ষা আসবে, গাছগুলো আরো সুন্দর। হ্যাঁ, তখন গাছ আরো সুন্দর হয়ে যাবে। আসছি আসছি, ওই যে যাওয়ার জন্য তারা আরো। তো আমরা এখান থেকে বেরিয়ে দেখি কোথায় যাওয়া যায়। ও বলছিল একবার জাংশন যাবে। ফটোটা ভালো আসবে। হ্যাঁ, আর ওখানে দেখো দুটো সাইকেল রাখা আছে রং করে, হোয়াইট কালারের। আসো বাবা, এদিকে আসো, মা ফটো তুলবে, আসো। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, ওকে একটা ফটো তুলে দিই, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। হ্যাঁ, তুমি ফেলে দাও। আমরা স্মার্ট বাজারের সামনে এলাম, এখানে অনেক খাবারের দোকান আছে, এখানে খাবো আমরা। তো আমরা অর্ডার দিলাম সিম্পল এগ রোল।
ওকে বললাম এগ চিকেন রোল খাবে, বললো না ঘরে তো চিকেন হয়েছে তাই এগ রোল খাবে বললো। দেখি এগ রোল খাওয়ার পর যদিও খাই। এখানে বাদাম শেক আছে, না না লস্যি আছে, অনেক কিছু আছে, দেখেও কি খায়। কিন্তু বলছে না খাবো না, ফুচকা খাবো। রোল খাওয়া কমপ্লিট হয়ে গেলো। এরপরে রিপা বলছে যে চাট খাবো, পাপড়ি চাট। কি নিল? পাপড়ি চাট, ফুচকা চাট নিল। এরকম খেতে আমার ভালো লাগে না এগুলো খেতে। আবার আমাকে ভালো লাগে না, খাবে না তো? আমাকে চিকেন দাও, মাছ দাও, ডিম দাও, সব খেয়ে দেবো। খাবো খাবো না, খালি খেয়ে দেখবো। এর আগে অনেক ফুচকা বিয়ের আগে ফুচকা খেয়েছি হ্যাঁ আমি। তোমাকে এই যে এখন হাত এসে দাঁড়াচ্ছে। আপনার নোংরা যাবে না। দেখো জামাটা, দেখো জামাটা, দেখো। এ মা ধাক্কা। এটা না তুমি পারবে না এটা খেতে, এটা বড়দের। এটা দেখতে গিয়ে মুখটা শেষ হয়ে যাবে। পার্কে ঘোরা, খাওয়া দাওয়া মোটামুটি হলো। খাওয়া দাওয়া দেখলে তোমরা, অনেকদিন পর বেরিয়েছি তো এনজয় হলো, খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো বলছি আরও একদিন আসবো পার্কে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, কেমন লাগছে অতি অবশ্যই তোমরাও এসো, কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমরা কিন্তু পার্কে আবার ঘুরে যাও। বাচ্চাদের জন্য বড়দের জন্য। ওই যে এখানকে দেখো দাঁড়িয়ে আছে। তো ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করছি। আর ভিডিওটা প্রচুর পরিমাণে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো। তো আর কিছু বলার নেই, রাখছি। বাই, টেক কেয়ার, গুড নাইট।